কেমন আছেন? বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত। আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই শীতের আমেজে লাল লাল মুরগি মাংসের ঝোল। চলুন কিভাবে মুরগি মাংসের ঝোলটা বানাই। ম্যারিনেট করতেছি, সরষের তেল আর নুনটা দিয়ে দিচ্ছি, এইবার হলদিটা দিচ্ছি। প্রথমে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আগে থেকে সিলে বেটে রেখেছি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এবার রসুন বাটাটা দিলাম, এই রসুন বাটাটা মাখিয়ে দিলাম। এইবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব মশলা আমি বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি 45 মিনিট ম্যারিনেট করে রাখতেছি। বন্ধুরা দেখুন কিভাবে আমি মাংসের ঝোলটা রান্না করতেছি। লাল লাল আলু দিয়ে মুরগি মাংসের ঝোল দিলাম, গরম হয়ে গেছে। এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। রান্নার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি এই গরম তেলের মধ্যে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে এই দুটো শুকনো লঙ্কা, তেলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, দারুচিনি এলাচ দুটো আর জিরে ফোড়ন। এই তেলের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই কুচানো পেঁয়াজগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে রাখছিলাম 45 মিনিট। এইবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হচ্ছে, আমি একটু নেড়ে দিচ্ছি, তারপরে কষানো হোক। দেখুন বন্ধুরা কিভাবে মশলাটা কষানো হয়ে তেল ছাড়তিছে, কালারটা দেখেছেন? এখনো কষানো ঠিক হয়নি, অল্পতেই এইরকম রং। দেখুন বন্ধুরা মাংসটা তেল ছেড়ে আসছে। এইবার আমি এই তেলের মধ্যে একটু এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এইবার আমি জল ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দিয়েছি। এইবার আধ ঘন্টা পরে ঝোলটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটা হয়েছে, খেতে মজা লাগবে। দেখেছেন? তৈরি করবেন, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এইবার ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। এটা দেশি মুরগির লাল লাল আলু দিয়ে ঝোল। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি ভিডিওটি শেষ করলাম। বেকার রান্নাঘর চ্যানেলে সাবস্ক্রাইব জানাবেন এবং আমার পাশে থাকবেন।